আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন, তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। এই কটতলা কই যেতেছ? জঙ্গলে গেছি কাঠ কাটবার। সাবধানে যাও, জঙ্গলে সাপ আছে, সবল দিতে পারে। 12 বছর ধরে কালনাগিনীর সবল খাইতেছি, কিছু জন হয় না। আর জঙ্গলের সাপে আমার সবল দিলে কি হইব? কি? আমি কাল না কিনি? আচ্ছা, তোমার এমন কেন মনে হয় আমি তোমার সাথে ঝগড়া করার জন্য শুধু বাহানা খুঁজি? আমি কি বলছি তুমি ঝগড়া করার জন্য বাহানা খোঁজো? তুমি তো আমাকে খোঁজো শোনা। ওরে আমার বাবুটা, তুমি আমার মনের কথা কি করে জানলে? আমাকে খোঁজো ঝগড়া করার জন্য, আর বাহানা তো তোমার কাছে 24 ঘন্টা থাকে। হিগো মাঝে বউ কথা একার শুনবি নি? কি গো আম্মা? আঙ্গ সাইমে বলে বিয়ে করবো, হেতে আরে ডাইরেক্ট কই দিছে অন এটা কি করন যায়? ঘরের ভিতরে আইসে এত সুন্দর, এতন সুন্দর আদে আর বোর করে হইতাম দিতাম না, তাইলে আর দাম কমে যাবে। মা আর খালতো বেনে গেছে সন্না নামের হিতি লেসান হিগে একবারে কাজে কামে হাসরতি হুনা। কথা তো তুই মন্দ করছো, আয় হেতের লগে কথা কইছাই। খালতো বোনের এ ঘরের বউ হিসেবে আনলে হিতিরা আর কথা মতো চালান যাবে। সাই শোনো আপুরা, শ্বশুর বাড়িতে ভালো বৌমা হতে চাও তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো। প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার নিজের শরীরের যে চামড়াটা আছে না, এটারে বানাইতে হবে গন্ডারের চামড়া, বুঝছো? মানে কারো কোনো কথা তোমার গায়ে লাগানো যাবে না। আর সেকেন্ডলি যেটা, তোমার মুখটারে বন্ধ রাখবা আর সারাদিন বুয়ার মতো কাজ করবা, ব্যাস। আচ্ছা বলতো, সূর্য কেন পশ্চিম দিক থেকে উঠে না? উঠবে কিভাবে? আমি তো আর পরীক্ষা পাশ করি না। মানে মানে হচ্ছে আমার মা বলছেন আমি নাকি যেদিন পরীক্ষায় পাশ করব সেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আমি আমার নিজের জীবন থেকে বুঝছি, সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন, তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হয়। আর এটাকে অসভ্যতামি বলে না, এটা প্রয়োজনীয়তা। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন, আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতন, যতই সুন্দর করে সাজাও না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে।